পেডিকিওর করে আসলাম। সব পুরনো কথা যদি চায়ের কাপেতে জমে নীরবতা তবে বুঝে নিও সাদের আলো কত নীল। লা 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 হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুহু স্টাইলস। এটা আমার নতুন একটা ছোট্ট ব্লগ, তোমরা দেখো। এটা ছিল 10th জানুয়ারি। হঠাৎ করে আমাদের দীঘায় যাবার প্ল্যান হয়, তো আমরা তখনই টিকিট কেটে আমরা বেরিয়ে পড়ি ভোরের বেলা দীঘার উদ্দেশ্যে। আর আমরা বেশ তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম, তোমরা দেখতেই পাচ্ছ। তো তারপর আমরা হোটেলে ঢুকি। হোটেলটা ছিল মৌমিতার জানাশোনা একজনের, তো আমাদের তেমন কোনো প্রবলেম হয়নি। আর যেহেতু এখন অফ সিজন ছিল, তো খুব বেশি ভিড়ও ছিল না। আর এই হচ্ছে আমাদের হোটেলে ছোট্ট মতো একটা রুম ট্যুর। তো এই হোটেলটা থেকে তেমন কারোর কিছু মনেই হবে না। তো আমাদের দুদিনের জন্য জাস্ট হঠাৎ প্ল্যান হয়েছিল, তো তার জন্য আমাদের জন্য ঠিকঠাক ছিল। তো এবার কে কী কমেন্ট করবে তাতে আমার কিছু আসে যায় না। তো দেখো, ভালো লাগলে আমাদের বেশ ভালো লেগেছে। আর এই দেখছো সব সময়ের মতো পেতনির মতো হয়ে থাকা আমি কাজের মাসি। তো তারপর আমি স্নান টান করে নিয়ে আমি আর মৌমিতা একটু সমুদ্রের ধারে গিয়েছিলাম। তখনও মৌমিতা স্নান করেনি, তাই ও অত আগে যাচ্ছে, তো আমি অনেকটাই দূরে ছিলাম। আর যা মেঘলা হয়েছিল, বেশ ঠান্ডা ছিল। তারপর বিচ সাইড থেকে ঘুরে আসার পরে আমরা আমাদের খাবার রুমে দিয়ে যাই। তো এখানে 2টো রাইস, একটা ভেজ ডাল, একটা চিকেন কারি, একটা মিক্স সবজি আর ঝুরি আলু ভাজা ছিল। আর এটা সকালের ব্রেকফাস্টের বেঁচে যাওয়া পরোটাটা। তো তারপর খাওয়া দাওয়া করে টানা ঘুম দিয়ে আমি মৌমিতাকে বলি ফুচকা খাবো। তো ওখানে একটা কাকিমা ফুচকা বিক্রি করছিল, সেখানে বেশ ভিড় ছিল, তো সেই জন্য আমরা গেলাম। ফুচকাটা খারাপ ছিল না। আমরা বিচ সাইডে গিয়েছিলাম, একটু সমুদ্রের ধারে গিয়ে একটু পায়ে পেডিকিওর করে আসলাম। তো তারপর আমরা শুধু একটা জিনিস কিনলাম। আমার কাকার ছোট্ট একটা ছেলে আছে, তার জন্য একটা ওই সফট টয় নিলাম। আর আমার একটা ব্যাগ পছন্দ হলো, আমি সেটা নিলাম। তো এখন আমি এসে এবার চেঞ্জ করে তারপর আমি ব্লগটা কন্টিনিউ করছি। তো সেদিন রাতে আর তেমন কিছু রেকর্ড করা হয়নি, কারণ তারপর আমরা বসেই ছিলাম রুমেতে। তারপর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গিয়েছিলাম, যেহেতু টায়ার্ড ছিলাম। তো পরের দিন সকালে উঠে আমরা সমুদ্রে একটু ঘুরলাম, ঘুরে ফটো ভিডিও তুলে আবার চলে আসলাম। এসে ওই স্নান করে খাওয়া দাওয়া করে আবার ঘুরতে গেলাম সমুদ্রের ধারে। ঘুরে এরকমই গেল আমাদের ওই 2টো দিন, বেশ ভালোই কাটালাম। অনেক দিন পর, বহু বছর পর গেলাম দীঘায়। তো খুব মিস করছিলাম আমার ঠাকুমাকে, কারণ লাস্ট টাইম আমার ঠাকুমা গিয়েছিল আমাদের সাথে। তো সেই মানুষটা আর নেই, তো তাকে খুব মিস করেছি দীঘায় যাওয়া থেকে খুবই। এখনও ফটো দেখলে মনে পড়ে যায় তার কথা। তো এই ছিল মৌমিতার আমি ভিডিও করছিলাম। যদিও একটা ভিডিওর ওর এখন টাকা দিতে বাকি আছে। আমি বলেছিলাম পার ভিডিও 500 টাকা করে। আশা করছি ও ভিডিওটা দেখে আমায় টাকা দেবে, পার ভিডিও পার ফটোর টাকাগুলো। এবার এই ছিল আমাদের লাঞ্চ। আমরা প্লেন স্টিম রাইস অর্ডার করেছিলাম, চিকেন কারি, ডাল আর ওই ঝুরি আলু ভাজা। তেমন কিছু করিনি। আগের দিন যেহেতু আমাদের রাইস বেঁচে গিয়েছিল, এবারে একটা করেছি, এবারে আবার কম পড়ে গিয়েছিল। তো এই মৌমিতা আমায় সার্ভ করে দিচ্ছে, যেটা অ্যাজ ইউজুয়াল সবসময় হয়েই থাকে। আমি বেড়ে খাবার খেতে পারি না, সেটা। ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। থ্যাংকস ফর ওয়াচিং।